আজকের গল্প আফসোস। কথনে মনামী বোস বিশ্বাস, লেখনী গায়ত্রী রায় বিশ্বাস। সঙ্গে থাকুন। আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। মধ্যবয়সী বীরেনবাবু স্কুলে তদারকি করছেন, যাতে পরীক্ষা চলাকালীন কোনো অসুবিধা কারো না হয়। কমন রুম থেকে বেরিয়ে মাঠ পেরিয়ে অন্য ক্লাসে ঢু মেরে দেখতে যাচ্ছিলেন ক্লাসগুলোতে সব ঠিকঠাক আছে কিনা। আজ প্রথম পরীক্ষা, সিট নাম্বার খুঁজতে ছাত্র আর অভিভাবকদের ঠেলাঠেলি। এমন সময় পেছন থেকে কেউ ডাক দিল, বাবাই। ভীষণভাবে চমকে উঠলেন বীরেনবাবু। কে? মা আর অর্পিতা ছাড়া এ নামে তো কেউ ডাকতো না। মা তো গত হয়েছে প্রায় 2 বছর হলো। তার মানে কি আমার সেই অপু? ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালেন তিনি। সামনে এক মাঝবয়সী মহিলা, চুল টেনে খোপা করা, টোপা টোপা গাল, গালে পান ঢুকিয়ে বড় সড়ো একটা টোপলা। বুক, পেট, হাত, কোমর সবাই পাল্লা দিয়ে যে যার জায়গা দখল করে আছে। শরীরে আর বৃদ্ধির কোনো জায়গা নেই। হেসে বলল, চিনলে? অতীত স্মৃতি আর বর্তমান মেলাতে ব্যস্ত বীরেনবাবু একটু সন্দেহ নিয়েই বললেন, অর্পিতা? হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল মহিলা। হাসতেই পানের দাগে কালো হয়ে যাওয়া দাঁতগুলো বেরিয়ে এলো। বীরেনবাবু অনেক কষ্টে সেই কালো দাঁতের মধ্যে অল্প অল্প সাদা রেখা যেন খুঁজে পেলেন। অর্পিতা বলল, আমি কিন্তু জানতাম না তুমি এই স্কুলে আছো। ভালো আছো তো? একদিন এসো বাড়িতে। বীরেনবাবু প্রত্যুত্তরে কিছু বলতে যাবেন, খেয়াল করলেন পেছনে গোলছুট কুম্ভকর্ণের মতো দুটো ছেলে দাঁড়িয়ে। অর্পিতা দেবী ছেলে দুটোকে ডেকে বলেন, এই এই তোরা প্রণাম কর, তোদের মামা হয় তো। হতভম্ব বীরেনবাবু এমনিতেই হিসেব নিকেশ মেলাতে পারছিলেন না, তার মধ্যে মামা শব্দটা যেন কান চিরে বুক চিরে বেরিয়ে গেল। কত সম্পর্ক আছে এই পৃথিবীতে, মামা কি না বললেই হতো না? ঠিপ ঠিপ করে দুজন প্রণাম করল। বীরেনবাবু হকচকিয়ে একটু সরে দাঁড়ালেন। অর্পিতা দেবী বললেন, ওদের এই স্কুলে সিট পড়েছে, একটু দেখো ওদের। কিছু আর বলতে ইচ্ছে হলো না বীরেনবাবুর। ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালেন। ভেতরে একটা অশান্তি ভীষণ ভীষণ খোঁচা দিতে লাগলো। যার জন্য আজও অবিবাহিত তাকে এভাবে দেখে মনে হলো স্যাক্রিফাইসটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এতটা না করলেও চলতো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। ভিন্ন স্বাদের গল্প তাড়াতাড়ি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের গল্পের ডালি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।